ঈদের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকে ইফতারের পর চলে গিয়েছিলাম একটু মার্কেটে। আচ্ছা ওয়েট, কারা জানি বলেছিল যে ঢাকা পুরো একদম ফাঁকা হয়ে গেছে? তাদের জন্য আজকের ভিডিওটি, চলেন দেখে আসি আজকের কি অবস্থা। তো গিয়েছিলাম আসলে একটু পানিপুরি খাওয়ার জন্য, বাট পানিপুরি খাওয়ার পর কি কি আবারও মার্কেট করে নিয়ে আসলাম সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে কিন্তু পার হয়ে গেল 30টা রমজান। আর আজকে হলো সেই কাঙ্ক্ষিত চাঁদ রাত। এই চাঁদ রাত নিয়ে কিন্তু আসলে সবার স্বপ্নে শেষ নেই, কারণ এই ঈদের আগের দিন আমরা দেখা যায় অনেক বেশি আনন্দ করতাম আর সবাই বসে যেতাম মেহেদি লাগানোর উদ্দেশ্যে। তো যাই হোক, আজকের ইফতার কিন্তু আমি বাইরে থেকে আনিয়েছিলাম। তার কারণটা হচ্ছে কয়েকদিন থেকে আমি একটু অসুস্থ ছিলাম। সবাই যখন ঈদে বাড়ি যাওয়া নিয়ে ব্যস্ত আর ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় আমি এই অসুস্থতা নিয়ে ভুগছি। আর এই সময়টা আমার জন্য খুবই কষ্টকর একটা সময়, কারণ সবাই বাসায় চলে যাচ্ছে ঈদ করার জন্য। আর অন্যদিকে আমার হাজবেন্ড যেহেতু সরকারি চাকরি করেন, তাই আসলে তার ছুটিটা শুধুমাত্র যে কোনো একটা ঈদে দেয়া হয়। তো আমরা এজন্য বেছে নিয়েছিলাম আসলে কুরবানি ঈদ। কুরবানি ঈদটা আমরা চেষ্টা করি যে সবাই গ্রামে গিয়ে একসঙ্গে ঈদ করার। তো এইজন্য আরকি এবছর আর আমাদের যাওয়া হলো না। তো মনটা কিন্তু সব মিলিয়ে অনেক খারাপই ছিল। তো এরপরও আসলে আমার হাসব্যান্ড সবসময় চেষ্টা করে আমার মন ভালো করার জন্য। সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে। তো তার এই চেষ্টাকে আমি সবসময় সাধুবাদ জানাই। আর সে যেহেতু জানে যে আমি আসলে পানিপুরি ভীষণ পছন্দ করি, তবে হ্যাঁ, সব জায়গায় কিন্তু আমি পানিপুরি বা ফুচকা বলেন, আমি সব জায়গায় খাই না। আসলে যেই আ এলাকা বা যেই জায়গাটার পানিপুরি আমার সবথেকে বেশি মজা লাগে, আমি শুধুমাত্র ওই দোকান ছাড়া অন্য কোনো দোকানে খাই না। তো নরমালি এটা আপনারা হয়তোবা লোকেশন দেখেই বুঝতে পারছেন যে এইটা কোন জায়গা হতে পারে। আসলে এটা মিরপুর ১০ আইডিয়াল স্কুলের সামনে। তো সবসময় আমি ওই মামার দোকান থেকেই পানিপুরি খাই আর আমার অনেক ভালো লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কি পরিমাণ ভিড় এই জায়গাটায়। আসলে সবাই বলছিল যে ঢাকা নাকি ফাঁকা হয়ে গেছে। আসলে ঢাকা কোথায় ফাঁকা হলো আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না। তো আমি আসলে বেসিক্যালি এই পানিপুরিটা ভীষণ পছন্দ করি। আর আমি যেহেতু টক জিনিস খুব একটা খাই না, তো আমি স্পেশাল তেঁতুলের যে টকটা আছে সেটা দিয়েই শুধুমাত্র খাই। তো আমার হাসব্যান্ড কিন্তু এগুলো খায় না। তো মাঝে, মাঝে আমাকে খুশি করার জন্য ২-১ টা খায়। তো আজকে ১ম সে খাচ্ছিল। তার একটা খাওয়ার পর কিন্তু তার ভীষণ ভালো লেগেছে। পরবর্তীতে সে আরও ১ প্লেট নিয়ে খেয়েছে। আসলেই কিন্তু এই জিনিসগুলো অনেক মজার। আর আমি যেহেতু স্ট্রিট ফুড পছন্দ করি, আসলে আমি মানুষটা এমন যে হাইজিন খুব একটা মেইনটেইন করি না। আর আমি যেটা পছন্দ করি সেক্ষেত্রে তো আমি একদমই কম্প্রোমাইজ করি না। তো বাইরে গেলে আসলে এরকম স্ট্রিট ফুড আমি খুব বেশি খাই, যার জন্য খুব বেশি অসুস্থও হয়ে পড়ি। তারপর আমরা গিয়েছিলাম আসলে শাহ আলী মার্কেট প্লাজাতে। তো ওখানে গিয়ে আমার মানে এত ভিড় বেশি যে আমি দোতলা ৩ তলা পর্যন্ত উঠতেই পারছিলাম না। দোতলায় গিয়ে আবার ফেরত এসেছি। তাতেই কিন্তু আমার আধা ঘন্টা সময় লেগে গেছে। তারপরে যাই হোক, বাইরে থেকে আবার আমার হাসব্যান্ডের জন্য একটা শার্ট কিনেছি। আর এই তো টুকটাক আমি আসলে মিরপুর ১০ থেকে টুকটাক যে জিনিসগুলো আছে, মেয়েদের তো অনেক জিনিসই লাগে আপনারা জানেন। তো এখান থেকে এই কানের দুলগুলো নিয়েছিলাম। আর মেহেদি ছাড়া তো ঈদ অসম্পূর্ণ, তাই মেহেদিও নিয়েছিলাম। সবসময় কাভিরে নেওয়া হয়, তো এবার চেষ্টা করলাম যে নেহা মেহেদিটা নিয়ে দেখি কীরকম হবে। তো এদিকে একটা হোয়াইট কাজল নিয়েছিলাম আর এটা হচ্ছে আইলাইনার নিয়েছিলাম একটা। আসলে আমরা মেয়েরা যতই শপিং করি না কেন, তারপরও কিন্তু আমাদের শপিংয়ের শেষ নাই। আসলে একটার পর একটা কিনতে পারলেই মনে হয় আমাদের খুশি। তো যাই হোক, আমি কিন্তু আসলে ফাউন্ডেশন ইউজ করি না। তো এই কনসিলারটা আমার খুব বেশি প্রয়োজন ছিল। কারণ দেখা গেছে আমার ঘুম না হওয়াতে চোখের নিচে একদম ডার্ক সার্কেল পড়ে গেছে। তো এজন্যই আসলে আমি এটা নেওয়া। ছোট্ট একটা সুন্দর একটা কনসিলার বক্স আমার কাছে অনেক ভালো লেগেছে। আর অন্যদিকে আমি যখন ভিডিও করছিলাম তখন আসলে আমি দেখছিলাম যে আমার হাতের একদম নখের কাছে আরকি চামড়া উঠে যায় না? আসলে এই জিনিসটা অনেক বেশি কষ্টকর। আর বিশেষ করে মেয়েদের জন্য। কারণ একটুখানি চামড়া উঠে গেলে সেটা একদম জ্বলতে থাকে। তো যাই হোক, এই চুড়িগুলো নিয়েছিলাম। কেন জানি আসলে আমি এমন, যেকোনো জিনিস আমি যখন মার্কেট থেকে কিনি তখন আমার ভীষণ ভালো লাগে। বাট বাসায় আসার পর কিন্তু আমার একদমই ভাল লাগে না। তো সেম আমার সঙ্গে আবারও এই ঘটনাটা ঘটেছে। বাসায় আনার পর একদমই ভাল লাগছিল না চুড়িগুলো।
অন্যদিকে আমি এখানে একটা আর কি ব্লাউজ নিয়েছিলাম। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল ওড়না ওখানে বিক্রি হচ্ছিল। তো ওড়নাগুলো আসলে এত বেশি আকর্ষণীয় লাগছিল, অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমি সেখান থেকে এই মিষ্টি কালারের মতো দেখতে এই ওড়নাটা নিয়ে নিয়েছি। আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে আপনাদেরকে সেদিন আমি একটা শাড়ি দেখিয়েছিলাম না? এই যে এই শাড়িটা বলেছিলাম যে এটা কাকে দিব বা হয়তোবা নিজেও পরতে পারি। আসলে এই শাড়িটার জন্যই পরবর্তীতে আর কাউকে দেয়া হয়নি। ওই শাড়িটার জন্যই আমি ব্লাউজ পেটিকোট আর কি কিনতে গিয়েছিলাম। আর অন্যদিকে যেহেতু আমি সবসময় মাস্ক পরি, তো সেহেতু আমি এই মাস্ক ৩ টা নিয়েছিলাম। আসলে ম্যাচিং করে নিয়েছি কিনা জানি না। আসলে বাসায় আসার পর দেখছি যে আসলে একই রকম হয়ে গেছে। তো যাই হোক, আর এটার সঙ্গে একটা হিজাব আমি আসলে ম্যাচিং করে নিতে চেয়েছিলাম। কিন্তু বাসায় আসার পর দেখি আসলে কালারটা একদমই মিলছিল না। তো সব মিলিয়ে এগুলোই ছিল হচ্ছে শপিং। আর এই হেয়ার স্ট্রেটনারটা আপনাদের ভাইয়া হচ্ছে আজকেই নিয়ে এসেছে। তো ভিডিওটা কিন্তু আমি আজকেই করছিলাম। তো অনেকদিন থেকেই এই হেয়ার স্ট্রেটনারটা কেনার প্ল্যান ছিল, বাট আসলে এইভাবে পাবো এটা কখনো ভাবিনি। আমি অনেকবার কিন্তু কিনতে গিয়েছিলাম। আসলে ওই যে বললাম, এই মার্কেট যখন আমি করতে গিয়েছি তখনই কিন্তু এটা কিনতে গিয়েছিলাম। আসলে এতটা ভিড় ছিল যে আমি উপরে উঠতেই পারছিলাম না, পরবর্তীতে আর নেওয়া হয়নি। তো তাইনের পাপা হঠাৎ করে এটা আর কি আজকে অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছে। তো জানি না এটা কেমন হবে। আসলে আমার আগের যে স্ট্রেটনারটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আমি জানি এটা চুলের জন্য অনেক বেশি ক্ষতিকর। তবে আমার চুল একটু কার্লি, তো যার জন্য আমার ভালো লাগে আর কি মাঝে মাঝে যখন একটু শাড়ি-টাড়ি পরি, তো তখন এই স্ট্রেটনারটা আর কি ব্যবহার করা হয়। তো সব মিলিয়ে এই সবই হচ্ছে গতকালকের কেনাকাটা সবকিছু আছে এখানে। আর এগুলো নিয়েই আর কি একটু খুশি থাকার চেষ্টা করছি। কারণ এবার ঈদে সবাই কিন্তু বাড়ি চলে গিয়েছে। শুধুমাত্র মনে হয় আমিই বাকি আছি। আমার আপুও চলে গেছে, সবাই চলে গেছে, আমার বান্ধবীরা সবাই গেছে। শুধুমাত্র আমি ঢাকায় পড়ে আছি। তো এটা আমার জন্য অনেক বেশি কষ্টকর। আর যেহেতু অসুস্থ, এদিকে আমার ছেলে আমাকে আসলে ওষুধ নিয়ে এসে বলছিল, "মাম্মা তাড়াতাড়ি ওষুধ খাও। বাবা আসলে কিন্তু বকাবকি করবে।" তো আসলে ছেলের এই মানে সেবা দেখে আমি সত্যিই আবেগে আপ্লুত হয়ে গেছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।